আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আবারও ভয়াবহ হতে যাচ্ছে গাজার পরিস্থিতি। গাজার যুদ্ধ শুরু হলে ইসরায়েলে হামলায় হুঁশিয়ারি হুতিদের। ইসরায়েল বা আমেরিকার হুমকির কাছে নতি স্বীকার করবে না বলছে হামাস। ট্রাম্পের নয়া আমলে তাইওয়ান প্রণালীতে প্রথম মার্কিন যুদ্ধ জাহাজ চীনের প্রতিবাদ। আবারও ভয়াবহ হতে পারে গাজার পরিস্থিতি। গাজা উপত্যকায় আবারও ভয়াবহ সংঘাত তৈরি হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে সংঘর্ষের দিকে মোড় নিতে পারে। ইসরায়েল রিজার্ভে সেনা প্রস্তুত করেছে, এর মাধ্যমে তারা যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে। হামাস যদি আগামী রবিবারের মধ্যে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয়, তাহলে ইসরায়েল গাজায় আবার হামলা শুরু করবে, এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে সংঘর্ষ ভয়াবহ হয়ে উঠতে পারে। গাজায় 15 মাস ধরে চলা এই সংঘাতে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত, ঘরবাড়ি হারিয়েছে, খাবার পানির সংকট তো রয়েইছে, আশ্রয়কেন্দ্রেও অভাব। এমন অবস্থায় আবার যুদ্ধ শুরু হলে গাজার বাসিন্দাদের জীবন আরও কঠিন হয়ে যাবে। হামাসের কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাদা শনিবার জিম্মি মুক্তির কথা বলেছেন, তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন। হামাসের দাবি, ইসরায়েলের কারণে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ হয়েছে। ইসরায়েল গাজায় ত্রাণ পৌঁছাতে দেয়নি এবং ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। হামাস আরও জানায়, তারা চুক্তির শর্ত পূরণ করতে চাপ সৃষ্টির কথার এই সিদ্ধান্ত নিয়েছে। যদি ইসরায়েল শর্ত মেনে চলে, তবে বন্দি বিনিময়ে এগিয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন, শনিবার দুপুরের মধ্যে হামাস যদি সব জিম্মিকে মুক্তি না দেয়, তবে গাজায় নরক নেমে আসবে। ট্রাম্পের এই বক্তব্য উত্তেজনার পারদ আরও বেড়ে গেছে। এরপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, যদি হামাস চুক্তির শর্ত মেনে না নেয়, আমরা তীব্র লড়াই শুরু করব। আশঙ্কা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যও এক ভয়াবহ আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও জর্ডানের বাদশা আবদুল্লাহ গাজার ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা মেনে নিতে রাজি নন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করা একেবারে অসম্ভব। এছাড়া চীনও এই পরিকল্পনাকে গ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে। চীন জানিয়েছে, গাজা ফিলিস্তিনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, যেখানে বসবাস করা মানুষের জোর করে সরিয়ে দেওয়ার মানবাধিকার লঙ্ঘন হবে। গত 19শে জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় টানা 15 মাসের ইসরায়েলি হামলায় লাগাম টানা হয়। শর্ত মেনে এরই মধ্যে 5 দফায় জিম্মি ও বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল। তবে ক্ষমতায় নেওয়ার পর ট্রাম্প জানান, গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। খালি করা হবে গাজা উপত্যকা, সেখানকার 20 লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। গাজা খালি করার জন্য ট্রাম্পের প্রস্তাবকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে জাতিসংঘ, কিন্তু ট্রাম্প অনড়। তিনি বলেছেন, জর্ডান ও মিশর যদি গাজা নিয়ে তার পরিকল্পনার আওতায় ফিলিস্তিনিদের গ্রহণ করতে অস্বীকার জানায়, তাহলে তিনি সম্ভবত দেশগুলোর জন্য সহায়তা বন্ধ করে দেবেন। ফিলিস্তিন ইস্যুতে আলোচনার জন্য আগামী 27শে ফেব্রুয়ারি মিশরে আরব দেশগুলোর জরুরি সম্মেলনের আয়োজন করা হয়েছে। ফিলিস্তিনি ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতে কায়রো এই সম্মেলনের আয়োজন করেছে বলে মনে করছে বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ট্রাম্পের প্রস্তাবে নিন্দা জানিয়ে ফিলিস্তিনি সংকট নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উপর জোর দিয়ে বলেছে ধারণা করা হচ্ছে। গাজায় যুদ্ধ শুরু হলে ইসরায়েলে হামলার হুঁশিয়ারি হুতিদের। ইসরায়েল যদি গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে এবং যুদ্ধবিরতির শর্ত মেনে চলে, তাহলে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার এক টেলিভিশনে ভাষণে এই হুঁশিয়ারি দেন হুতি নেতা আব্দুল মালিক আল হুতি। তিনি বলেছেন, আমাদের হাত অস্ত্রের ট্রিগার রয়েছে এবং গাজায় ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হলে আমরা সঙ্গে সঙ্গে প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ চলাকালীন হুতিরা ইসরায়েল ও অন্যান্য জাহাজের উপর হামলা চালিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক ব্যবহৃত করেছিল। তাদের দাবি, এসব হামলা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পরিচালিত হয়েছে। এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই প্রতিক্রিয়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কাটজ দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। ইরান সমর্থিত প্রতিরোধ জোটের অংশ হিসেবে হুতিরা এর আগেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যদিও ইয়েমেন থেকে ইসরায়েলের দূরত্ব কয়েকশো
কিলোমিটার। গাজার যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিশ্চিত হয়ে পড়ার মাধ্যমে মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল বা আমেরিকার হুমকির কাছে নতি স্বীকার করবে না বলছে হামাস। ইহুদিবাদী পণবন্দীদের ব্যাপারে ইসরায়েল বা আমেরিকার হুমকির কাছে নতি স্বীকার করবে না বলে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। গতকাল এক বিবৃতিতে সংগঠনের এই কঠোর অবস্থান তুলে ধরেছে হামাসের মুখপাত্র হাশেম কাসেম। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা যুদ্ধবিরতির চুক্তি বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছে। কাজেই তেল আবিব পুরোপুরি চুক্তি মেনে না চলা পর্যন্ত আর কোনো পণবন্দী মুক্তি পাবে না। কাসেম বলেছেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা আমেরিকা বা ইসরায়েলের হুমকির ভাষা মেনে নেব না। আগামী শনিবার 15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে পণবন্দীরা মুক্তি না পেলে ইহুদিবাদী যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করার যে হুমকি দিয়েছেন তার জবাবে হামাসের এই কঠোর অবস্থান ঘোষণা করা হলো। এছাড়া বুধবার ইসরায়েলি যুদ্ধমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী পণবন্দীরা মুক্তি না পেলে এবার গাজায় আগের চেয়েও ধ্বংসাত্মক হামলা চালানো হবে। ইহুদিবাদী কর্মকর্তাদের সঙ্গে তাল মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, আগামী শনিবারের মধ্যে হামাস সকল পণবন্দীকে মুক্তি দিতে ব্যর্থ হলে গাজার জন্য জাহান্নামের দরজা খুলে যাবে। ইসরায়েলের সঙ্গে হামাসের ক্ষয়ক্ষতি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্ব গত কয়েক সপ্তাহ ধরে ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে। চুক্তিতে বর্ণিত সময়সীমা মেনে চলা হামাস ও ইসরায়েল পরস্পর বন্দীদের ঠিকমতো মুক্তি দিয়ে আসলেও গাজাবাসীর উপর হামলা না চালানো এবং এই উপত্যকায় অবাধে ত্রাণ প্রবেশ করতে দেয় প্রতিশ্রুতি মেনে চলে না তেল আবিব। এর প্রতিবাদে গত শনিবার 8 ফেব্রুয়ারি সর্বোচ্চ 3 ইহুদিবাদী পণবন্দীকে মুক্তি দেওয়ার পর হামাসের সামরিক মুখপাত্র আবু ওবাদা হুমকি দেন, তেল আবিব যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে ব্যর্থ হলে আগামী শনিবার 15 ফেব্রুয়ারি পরবর্তী নির্ধারিত দিনের পণবন্দী মুক্তির প্রতিক্রিয়া স্থগিত হবে। আবু ওবাদার এই ঘোষণার জবাবে মূলত মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা গাজায় আবার আগ্রাসন চালানোর হুমকি দিয়েছেন। ট্রাম্পের নয়া আমলে তাইওয়ান প্রণালীতে প্রথম মার্কিন যুদ্ধ জাহাজ চীনের প্রতিবাদ। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 2টি জাহাজ চীনের বিরোধিতা সত্ত্বেও স্পর্শকাতর তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ক্ষমতা নেওয়ার পর এবারই প্রথম তাইওয়ান প্রণালীতে গেল মার্কিন যুদ্ধ জাহাজ। চলতি সপ্তাহে এই ঘটনা ঘটেছে। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতিতে স্বাভাবিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেজিং বলেছেন, এমন কর্মকাণ্ড নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, আলে ব্ল্যাক গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস রাফা জন এবং পাথর রাইডার ব্লক জরিপ জাহাজ ইউএসএস ইউচিও প্রণালী আক্রমণ করেছে। উত্তর থেকে দক্ষিণ অভিমুখে এই জাহাজ 10 থেকে 12,000-এর মধ্যে পার হয়েছে। চীনের সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর জাহাজ দুটির উপর নজরদারি রাখার জন্য চীনা বাহিনী পাঠানো হয়েছে। সেনাবাহিনী আজ ভোরে এক বিবৃতিতে বলেছে, মার্কিন পদক্ষেপ ভুল সংকেত পাঠায় এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ায়। এছাড়া তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন জাহাজ অতিক্রমের সময় দ্বীপের চারপাশে 62টি চীনা সামরিক বিমানকে উড়িয়ে দিয়েছে। এছাড়া কয়েকটি চীনা জাহাজ সেখানে দেখা গেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাও চিংতে বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, কেবল তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।